গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 23শে জানুয়ারি। আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। ব্লগ শুরু করলাম, কিন্তু ব্লগ শুরু করব একটা অন্য বিষয় নিয়েই কথা বলবো। তবে তার আগে তোমাদেরকে একটা কথা বলে নিই। আজ হচ্ছে আমার ভীষণ প্রিয়, আমার একান্ত মানে আমি গুরু হিসেবেই যাকে বলতে পারো মানি জীবনের পথে চলার জন্য, তিনি আর কেউ না, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। আজ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আমার সেই পরম প্রিয় মানুষটির শ্রীচরণে শতকোটি বিনম্র প্রণাম জানিয়ে আমার আজকের ব্লগ আমি শুরু করলাম। রামচন্দ্রের গতকাল শেষ করেছিলাম রামচন্দ্রের জল সমাধি দিয়ে। তার যখন মানব শরীরের সমস্ত কার্য সম্পাদন হয়ে গেছে, তখন তিনি জল সমাধি নিয়েছিলেন। এবং এই জল সমাধি নেবার ঠিক আগে, তার রাজত্ব কাল সমাপ্ত হওয়ার পর, মানে কিছু কাল পূর্বে, তিনি তার নিজের দুই পুত্র লব এবং কুশ আর তার 3 ভাইয়ের যে 2 পুত্র ছিল, তাদের মধ্যে এই সমস্ত রাজ্যটি সমান ভাগে ভাগ করে দেন শাসন অতিবাহিত করবার জন্য। পরবর্তীকালে তার 2 ভাইয়ের পুত্ররা এবং তার 3 ভাইয়ের 2 পুত্র এবং তার নিজের 1 পুত্র লব, এদের জেনারেশন হয়তো অনেকটা এগোয়নি, কিন্তু কুশের জেনারেশন অনেক দূর গেছিল। এবং কুশ তার রাজত্বকালে রামচন্দ্রের এই জন্মস্থান, যে অযোধ্যা ভূমির উপরে রাম মন্দির নির্মাণ করেছিলেন। এই রাম মন্দির তৎকালীন যেমন আমাদের হিন্দু মন্দিরগুলো ছিল রাজরাজাদের আমলে, তেমন ভাবেই সেই মন্দিরগুলো নির্মিত ছিল। এবং কুশ যতদিন রাজত্ব করেছেন, এই রাম মন্দির খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ হয়েছে এবং মন্দির ছিল। কুশ পরবর্তী 44 প্রজন্ম, মানে শেষ একদম বৃহৎবালা অব্দি, এই অযোধ্যার মন্দির, মানে রামের যে মন্দির, সেটা খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ হয়েছিল। এবং এই বৃহৎবালা কিন্তু মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কৌরব পক্ষের হয়ে। এবং এই মহাভারতের যুদ্ধে বৃহৎবালা কিন্তু অভিমন্যুর হাতে নিহত হন। বৃহৎবালার পর রাম মন্দির ছিল, অযোধ্যার অতটা গুরুত্ব তখন আর আস্তে আস্তে যেন ক্ষয়িষ্ণু হয়ে এসেছিল, কিন্তু রাম মন্দির ছিল। কিন্তু দীর্ঘকাল অযত্নের ফলে আস্তে আস্তে সেই রাম মন্দিরও ক্রমাগত ক্ষয়ে যেতে থাকে। একবার উজ্জয়নের মহারাজ বিক্রমাদিত্য আসেন শিকার করতে। এই শিকার চলাকালীন তিনি কিছুটা ক্লান্ত হয়ে একটি গাছের তলায় বিশ্রাম নিতে বসেন। এবং তিনি যখন তার সেনাদের সঙ্গে সেখানে বসে বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক সেই সময় তিনি কিছু অলৌকিক দিব্য কিছু অনুভব করেন। এবং এই অনুভব তিনি স্থানীয় কিছু ঋষি মুনিদের কাছে জানালে তারা জানান, তিনি যেখানে বসেছিলেন, যেখানে শিকারের সন্ধানে গেছিলেন, সেই স্থানটি আর অন্য কিছু নয়, সেটি হচ্ছে পরম পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের মন্দির। সেটি প্রভু শ্রী রামের জন্মস্থান। এই কথা শোনার পর উজ্জয়নের মহারাজ বিক্রমাদিত্য তিনি 84টি স্তম্ভ বিশিষ্ট একটি খুব সুন্দর ভব্য মন্দির নির্মাণ করেন, যার জাঁকজমক দীর্ঘদিন যাবৎ লোক মুখে প্রচলিত ছিল। বিক্রমাদিত্যের পরের রাজারা সময়ে সময়ে এই মন্দিরের দেখাশোনা করতেন। তাদের মধ্যেই একজন ছিলেন শুঙ্গ রাজবংশের প্রথম শাসক পুষ্যমিত্র শুঙ্গ। তিনি মন্দিরটির সংস্কারও করেছিলেন। অযোধ্যা থেকে পুষ্যমিত্রের একটি শিলালিপি পাওয়া গেছে। সেখানে তাকে সেনাপতি এবং তিনি যে 2টো অশ্বমেধ যজ্ঞ তার দ্বারা হয়েছিল তার বর্ণনাও পাওয়া গেছে। অনেক শিলালিপি থেকে জানা যায় যে অযোধ্যা গুপ্ত রাজবংশের 2য় চন্দ্রগুপ্তের সময় এবং তারপর দীর্ঘকাল গুপ্ত সাম্রাজ্যের রাজধানীও ছিল। গুপ্ত যুগে মহাকবি কালিদাস রঘুবংশে বহুবার অযোধ্যার উল্লেখ করেছেন। ঐতিহাসিকদের মতে 600 খ্রিস্টপূর্বাব্দে অযোধ্যা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে স্থানটি আন্তর্জাতিক স্বীকৃতিও লাভ করে। যখন এটি একটি প্রধান বৌদ্ধ কেন্দ্রে পরিণত হয়, তখন এর নাম হয় সাকেত। চীনা দার্শনিক ফাইয়ান দেখেছিলেন যে এখানে অনেক বৌদ্ধ বিহার লিপিবদ্ধ করা হয়েছে। এখানে 7ম শতাব্দীতে এসেছিলেন চীনা পর্যটক হিউয়েন সাং। তার মতে এখানে 20টি বৌদ্ধ মন্দির আর 3000 ভিক্ষু বাস করতেন। এবং এখানে হিন্দুদের একটি বড় এবং বিশাল মন্দিরও ছিল, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ দর্শন করতে আসতো। এরপর খ্রিস্টীয় 11শ শতাব্দীতে রাজা জয়চাঁদ কনৌজে আসেন। তিনি মন্দিরে সম্রাট বিক্রমাদিত্যের শিলালিপি উপড়ে ফেলে নিজের নাম লেখেন। জয়চাঁদ ও পানিপথের যুদ্ধের পর শেষ হয়ে যায়। এরপর ভারতের উপর হানাদারের আক্রমণ বেড়ে যায়। হানাদাররা কাশী, মথুরা এবং অযোধ্যা লুট করে পুরোহিতদের হত্যা করে সমস্ত মন্দির মূর্তি ধ্বংস করার প্রক্রিয়া অব্যাহত রাখে। বিভিন্ন আক্রমণের পরেও শ্রীরামের জন্মস্থানে নির্মিত বিশাল মন্দিরটি 1400 শতক পর্যন্ত সমস্ত রকম বাধা বিঘ্নের মুখোমুখি হয়ে টিকেছিল। শোনা যায় যে সিকান্দার লোদির রাজত্বকালে এখানে মন্দিরের অস্তিত্ব ছিল।
1400 শতকে মোগলরা ভারত জয় করেছিল এবং তারপরই রাম জন্মভূমি এবং অযোধ্যাকে ধ্বংস করার জন্য অনেক অভিযান চালানো হয়। অবশেষে 1727 থেকে 28 সালে মহিমান্বিত মন্দিরটি ভেঙে ফেলে তার জায়গায় বাবরি মসজিদের কাঠামো স্থাপন করা হয়। শোনা যায় যে বিহার অভিযানের সময় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের একজন সেনাপতি অযোধ্যায় শ্রী রামের জন্মস্থানে অবস্থিত প্রাচীন এবং বিশাল মন্দিরটি ভেঙে দিয়ে একটি মসজিদ নির্মাণ করেছিলেন, যা 1992 সাল পর্যন্ত বিদ্যমান ছিল। বাবরনামা অনুসারে বাবর 1528 সালে অযোধ্যা বিরতির সময় মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। অযোধ্যায় নির্মিত মসজিদে খোদাই করা দুটি বার্তা থেকে ইঙ্গিত পাওয়া যায়। এর মধ্যে একটি বিশেষভাবে উল্লেখযোগ্য, যার সার কথা হলো, এমন একজন মহান শাসক বাবরের নির্দেশে যার ন্যায় বিচার স্বর্গ পর্যন্ত আলোচিত দয়াময় মীর বাকির ফেরেস্তাদের এই স্থানটি সম্পূর্ণ করেছিলেন। যদিও এটা বলা হয় যে আকবর এবং জাহাঙ্গীরের শাসন আমলে এই জমিটি একটি প্ল্যাটফর্মের আকারে হিন্দুদের কাছে হস্তান্তর করা হয়েছিল, কিন্তু নিষ্ঠুর শাসক ঔরঙ্গজেব তার পূর্বপুরুষ বাবরের স্বপ্ন পূরণ করার জন্য এখানে বিশাল মসজিদ নির্মাণ করেন এবং নাম দেন বাবরি মসজিদ। 1528 সালে মীর বাকি যখন অযোধ্যার রাম মন্দির ধ্বংস করে বাবরের আদেশে সেখানে মসজিদ নির্মাণ করান, যেটা বাবরি মসজিদ, তখন কিন্তু হিন্দুদের মধ্যেও এক আলোড়ন পড়ে গেছিল। সকল ধর্মই তার ধর্মপ্রাণ মানুষদের কাছে একটা আবেগ। সনাতন ধর্মে রামচন্দ্র কিন্তু সনাতন ধর্মীদের কাছে একটা আবেগ, যাকে মিথ্যা ইতিহাস, যাকে মানুষ বলে ঈশ্বরের স্থান দেওয়া যায় না, এ নিয়ে অনেক 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 বিতর্ক আছে। সমস্তটুকু নিয়ে আমি আসবো, কিন্তু এই বিতর্ক থাকা সত্ত্বেও স্বয়ং রামচন্দ্রকে প্রমাণ করতে হয়েছে তিনি হলেন পুরুষোত্তম রাম, ঈশ্বর। কারণ মানুষ যেহেতু মনুষ্যজনী থেকে জন্ম, তাই ঈশ্বর তত্ত্বের মানে নাম দিতে তাকে একটু হয়তো সকলের কষ্ট হয়েছিল। মানুষ তার কর্মে ঈশ্বরত্ব প্রাপ্ত হয়। ঈশ্বর তো আমরা চোখে দেখিনি, যিনি কর্মের সঠিক পথ অবলম্বন করেন, সেটা যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, দরকারে আমরা তাকে ঈশ্বর বলে তার কাছেই ছুটে চলে যাই, তাই না? সকল ধর্মেই এমন এক একজন দিকপুরুষ থাকেন। তো হিন্দু ধর্মেরও একজন দিকপুরুষ হিসেবে প্রভু শ্রী রামচন্দ্র থাকলেও সেই মিথটাকে সে সময় ভেঙে দেওয়া হয়। কিন্তু সনাতন হিন্দু ধর্মীদের কাছে এক বিরাট আবেগ, বিশাল কষ্ট। প্রভু শ্রী রামের জন্মস্থান রাম মন্দিরকে ভেঙে টুকরো টুকরো করা হয়। চলে এক অদম্য লড়াই থামার ছিল না। এই জন্য বাবরি মসজিদ নির্মাণের 190 বছর পর 1717 সালেও এই দাঙ্গা বা এই বিদ্রোহ বা বিদ্রোহের আগুন অব্যাহত থাকতে থাকে। এই 190 বছর পর 1717 সালে রাজা সোয়াই মানসিং তিনি চেষ্টা করেছিলেন এই মসজিদ এবং মসজিদের চারপাশের অংশ যাতে হিন্দুরা পেয়ে যায়। কারণ হিন্দু ধর্ম আর রাম আবেগকে তিনি যেমন জানতেন, মুসলিমদের সাথেও তার সম্পর্ক খুব সুন্দর ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তিনিও সফল হতে পারেন না, যে কারণে তিনি ওই রাম মসজিদের বাইরে রাম চাবুতারা নির্মাণ করান এবং রাম চাবুতারা নির্মাণ করে সেখানে প্রভু শ্রী রামের মানে রামলালার পুজো তখন থেকে শুরু হয়ে যায়। হিন্দু ধর্মের কাছে একটা বিশাল দিন, যেদিন ভিতরে মসজিদে যখন আজান পাঠ চলতে থাকে, বাইরে তখন প্রভু শ্রী রামের ভজন চলতে থাকে। হিন্দু ধর্ম হাঁটতে রাজি নয়, তাদের প্রভু শ্রী রামচন্দ্রের জন্মস্থল নিয়ে কোনো কিছুর সাথে তারা আপোষ করতে রাজি ছিল না। কিছু মানুষ যারা এই দেশে এসেছিলেন, এই দেশটাকে ঘুরে দেখেছিলেন এবং তাদের এই সমস্তটুকু তারা লিপিবদ্ধ করে গেছেন, যেটা কিন্তু এই বাবরি মসজিদ রায়দানের পক্ষেও খুব বড় রকমের সাহায্য করেছিল। সেই মানুষগুলো লেখার মধ্যে কিভাবে আমরা পেয়েছি বাবরি মসজিদের মধ্যে রাম মন্দিরকে, রামের জন্মস্থানকে। জেসুইট ধর্মপ্রচারক জোসেফ টাইফেনটেলার তিনি 1740 সালের পর অযোধ্যায়, তিনি যেহেতু এই দেশে অনেকটা সময় কাটিয়েছিলেন, তিনি তাই তার 1740 সালের পর অযোধ্যা ভ্রমণের বিষয়ে তার লেখা যে ডেসক্রিপশন হিস্টোরিকেট জিওগ্রাফিক ডেইন যে বইটিতে উল্লেখ করেছেন যে শাসক ঔরঙ্গজেব এই যে হিন্দু মন্দির, যেটা রাম জন্মস্থান বলে মানুষের বিশ্বাস, সেইটিকে মোটামুটি ধ্বংস করে তার উপরে মসজিদ তৈরি করান। কারণ তার লেখার মধ্যে আমরা কিছু জিনিস পাই যেগুলোর মধ্যে সীতা রসোই, স্বর্গদ্বার, বেদি মানে ভগবান রামচন্দ্রের জন্মের প্রতীক দোলনা যেটাকে মনে করা হয় সেগুলো। কারণ সেই সময় হিন্দু ভক্তরা যে কোনো ধর্মীয় উৎসবগুলোতে, হিন্দু ধর্মীয় অনুষ্ঠানগুলোর সময় সেখানে ভিড় করত। রবার্ট মন্টিগোমারি মার্টিন একজন অ্যাংলো আইরিশ লেখক, যিনি মন্দির ধ্বংস এবং মসজিদ নির্মাণের বিষয়ে তার ভ্রমণে উল্লেখ করে বলেছেন, তার হিস্টরি অ্যান্টিকুইটিস
টোপোগ্রাফি অ্যান্ড স্ট্যাটিস্টিক্যালস অফ ইস্টার্ন ইন্ডিয়া, এই বইতে যে কালো পাথরের তৈরি মসজিদে স্তম্ভের উপস্থিতির বিষয় বোঝা যায়। জিনিসগুলো দেখলে মনে করা হয় যে হিন্দু কোনো ভবন থেকে বা হিন্দু কোনো স্ট্রাকচার থেকে এই জিনিসগুলোকে নেওয়া হয়েছে। এডওয়ার্ড থর্নটন তার ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের অধীনে অঞ্চলগুলির গেজেটিয়ার ছিলেন এবং তিনি ভারতীয় মহাদেশের নেটিভ স্টেটাস শিরোনাম বইটিতে তিনি এখানে রামের যে মন্দির তার ধ্বংসাবশেষের কথা উল্লেখ করেন। পি কার্নিগি, যিনি ফৈজাবাদের কর্মকর্তা কমিশনার এবং সেটেলমেন্ট অফিসার হিসেবে ছিলেন, তার বইতে পাওয়া যায় 1528 সালে বাবরকে মসজিদ নির্মাণের জন্য তিনি দায়ী করেন যে বাবরই এই মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করেছেন। সুতরাং এটি কোনো মন্দিরের কলামকে ইউজ করে, মানে পিলারগুলোকে ইউজ করে, স্ট্রাকচারটাকে খানিকটা ইউজ করে এই মসজিদ নির্মাণ করা হয়েছে। উইলিয়াম প্রিন্সের যে লেখা, সেখানে তিনি বলেছিলেন 400 বছর আগে নির্মিত একটি দুর্গ এবং রামচন্দ্রের দুর্গেরই ধ্বংসাবশেষ, পরে যেটিকে কনভার্ট করা হয়। এবং তিনি ইম্পেরিয়াল গেজেটিয়ার অফ ইন্ডিয়া রামকোট নামে পরিচিত একটি বিস্তীর্ণ ঢিবির উল্লেখ করেন, যেখানে মনে করা হয়েছিল এই জায়গায় ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন একজন গেজেটিয়ার ছিলেন এডওয়ার্ড থর্নটন, তিনিও তার ভ্রমণ বিবরণে উল্লেখ করেছিলেন যে রাম দুর্গের ধ্বংসাবশেষ এই মসজিদের মধ্যে আছেই আছে। এই মানুষগুলোর ভ্রমণ কাহিনী যেগুলো তারা লিপিবদ্ধ করে রেখেছেন, তার মধ্যেও কিন্তু আমরা রামের মন্দিরের নিদর্শন পেয়ে যাই। তারপরে মসজিদের ভিতরে রামলালার মন্দির ছিলই ছিল, যেটা রাম জন্মস্থান, রামের দোলনা বা রামের জন্মভূমি, যেখানে তিনি জন্মেছিলেন সেই স্থানটার উল্লেখ আছে। এবং মন্দিরের ভিতর, আমি তো মসজিদ কখনো গিয়ে দেখিনি, কিন্তু আমি বিভিন্ন ছবি এবং এই বিষয়ে বলবো বলে যত আর্টিকেল পড়লাম, কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করবো, যেখানে স্ট্রাকচার গুলো তৎকালীন হিন্দু মন্দিরের সাথে উল্লেখ করা যায়। যত যাই চারিদিকে হোক না কেন, হিন্দুদের আবেগ থেকে রাম মন্দিরকে ধ্বংস করে বাবরি মসজিদ নির্মাণ হয়েছিল, এই কথা যেন কেউই তাদের মন থেকে সরাতে পারছিল না। হিন্দুদের মধ্যে এক অসহিষ্ণুতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল, যে কারণে 1813 সালে হিন্দুরা প্রথম দাবি করে যে এটি রাম মন্দির ছিল এবং এই মন্দিরটিকে ভেঙে এখানে বাবরি মসজিদ নির্মাণ করা হয়। এই চিন্তা ভাবনা থেকেই কিন্তু সেই সময় ভিতরে মুসলিমদের নামাজ পাঠ আর বাইরে হিন্দুদের পূজা অর্চনা শুরু হয়ে যায়। এক অশান্তময় পরিবেশ চারিদিকে তৈরি হতে থাকে। এই 1853 সালে শেষ নবাব ওয়াজিদ আলী শাহ, তিনি যখন এখানে রাজত্ব করছিলেন, ঠিক সেই সময় প্রথম সাম্প্রদায়িক দাঙ্গা এখানে শুরু হয়ে যায়। এরপর চলতে থাকে নানা রকম দাঙ্গা, নানা রকম অশান্তি। 1855 সালে আধিকারিকরা এই মসজিদটাকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর 1855 সালের পর মুসলিমরা এখানে আসতে পারেন তাদের পূজা অর্চনার জন্য, আর হিন্দুরা ঠিক তার থেকে 150 ফিট দূরে একটি রাম চাবুতারা নির্মাণ করে সেইখানে তারা কি করে না, ঈশ্বরের সাধনা করতে থাকে। 1857 সালে নিহাং শিখ এবং হিন্দুরা জবরদস্তি সেই মসজিদের মধ্যে ঢুকে এবং সেখানে পূজা অর্চনা তারা শুরু করে দেয়। যজ্ঞ সমস্ত কিছুই সেখানে হতে থাকে। 85 সালে প্রথমবার এই ঘটনা কোর্টের হাতে হস্তান্তরিত হয় বিচারের জন্য। যখন কোর্টে ওঠে, তখন নির্মোহী আখড়ার মহন্ত তিনি চেয়েছিলেন এই রাম চাবুতারার মাথায় ধ্বজা লাগাতে, কিন্তু সেই সময় কোর্ট সেটাকে নামঞ্জুরি করে দেয়। 1915 সালে 14 জুলাই 7টি প্রাদেশিক হিন্দু মহাসভা মহারাষ্ট্রে একত্রিত হন এবং সেখানে তাদের মধ্যে আলোচনায় ঠিক হয় যে তারা কিছু হিন্দু মন্দির যেগুলোকে তারা উদ্ধারের চেষ্টা করবেন, যেগুলোর খুবই জীর্ণদীর্ণ অবস্থা বা যেগুলো অন্যভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, সেগুলোকে তারা পুনরায় উদ্ধার করবেন। তার মধ্যে মথুরায় কৃষ্ণ মন্দির আর কাশী বিশ্বনাথের মন্দির এবং অযোধ্যার রাম মন্দির, এছাড়াও কিছু মঠ এবং মন্দির। যখন এই কাজে তারা অগ্রসর হন, তখন তারা প্রথমে দেখেন এই কাজ করতে গেলে একটা বিশাল ভাবে সবকিছুকে তো অর্গানাইজ করা উচিত, তো সেইটুকু একসাথে এতগুলোকে উদ্ধারের জন্য সম্ভব নয়। তাই প্রথমেই তারা একদম একাট্টা হয়ে লেগে যান অযোধ্যার রাম মন্দিরকে উদ্ধার করার জন্য।
1915 থেকে 1925 এই 10 বছর তারা এই প্রচেষ্টার মধ্যে থাকার পর যখন প্রথম তারা উপলব্ধি করেন যে সর্বপ্রথম কোনো একটা মন্দিরকে আগে উদ্ধার করা হোক, তারপর বাকে বাকে সমস্তটুকু হবে। এই সময় তারা একটা স্লোগান, যে স্লোগানটা তারা সকলের মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা করতে থাকেন, সেটা খুব সুন্দর। আমি যখন পড়ছিলাম আমারও খুব ভালো লেগেছে। অযোধ্যা এক ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। এইটার একটা নাড়া সেই সময় গোটা দেশ জুড়ে তোলা শুরু হয়ে যায়। এরপর 1925 সালে RSS বা রাষ্ট্রীয় সেবক সংঘ তার প্রতিষ্ঠা হয় এবং এই 1925 থেকে 1947 সাল অবধি রাষ্ট্রীয় সেবক সংঘ এই যে অযোধ্যার রাম মন্দির নির্মাণের জন্য যে একান্ত মরিয়া প্রচেষ্টা, সেটাকে সামাজিক স্তরে নিয়ে আসেন। সমাজের প্রতিটা মানুষের মধ্যে সেই জিনিসটাকে প্রবেশ করিয়ে দেন যে একাট্টা হয়ে লড়তে হবে, রাম মন্দিরের হৃত গৌরব পুনরুদ্ধার করতে হবে, রামলালাকে তার রাম মন্দিরে প্রতিষ্ঠা করতে হবে। এরপর 1947 সালে দেশ স্বাধীন হয়। দেশ স্বাধীন হলো এই রাম মন্দির নিয়ে কোনো কথা ব্রিটিশরা যাওয়ার সময় কিন্তু বলে যান না, যে কারণে এই অশান্তি অব্যাহত থেকে যায়। ব্রিটিশরা এই যে মসজিদ আর চাবুদারার মাঝখানে যে একদম বেড়ার মতো দিয়ে রেখে দিয়েছিলেন, যেটা মেন দরজা দিয়ে ঢুকলে, এন্ট্রেন্স দিয়ে ঢুকলে মসজিদ, ছোট একটা এন্ট্রেন্স দিয়ে ঢুকলে চাবুদারাতে পৌঁছানো যেত। দেশ স্বাধীন হবার পর এই স্থানটাকে প্রহরার জন্য না মুসলিম না হিন্দু কাউকে রাখা হয় তো হয় খ্রিস্টানদের রাখা হয়, মানে কিছু খ্রিস্টান প্রহরী হিসাবে তাদেরকে নিযুক্ত করা হয়, যারা এই দুটো স্থানকেই রক্ষা করবে। কারণ তাদের দুজনের কারোরই ধর্ম এখানে নেই, ফলে তারা নিউট্রালি সবটুকুকে রক্ষা করবে, এইটাকে মনে করে তাদেরকে সেখানে রক্ষার জন্য নিযুক্ত করা হয়। এবং 25শে ডিসেম্বর জানি আমরা যীশু খ্রিস্টের জন্মদিন, তো ফলে তখন তারা অনেকে ছুটিতে ছিল। 1949 সালের 23শে ডিসেম্বর রাত্রিবেলায় রামলালা সেখানে আবির্ভূত হন। অযোধ্যার RSS এর প্রমুখ ছিলেন পরমহংস রামচন্দ্র। তিনি স্বপ্নাদেশ পান জয়পুরের রাজার কাছে, রামলালা আছেন, তিনি সেখান থেকে এই মন্দিরে আসতে চান এবং এই স্বপ্নাদেশ পাওয়া মাত্র তিনি জয়পুরের মহারাজের সাথে কথা বলেন এবং তিনি জানান এই স্বপ্নাদেশের কথা। ফলে এই যে রামহংস রামচন্দ্র এবং গোরখপুরের যিনি মহন্ত ছিলেন সেই সময় দিগ্বিজয় নাথ, আর ছিল গোপাল সিং বিশারদ। এখন গোপাল সিং বিশারদকে এই বিষয়ে একটা কথা বলি। 1950 সালে ফৈজাবাদ আদালতে 16ই জানুয়ারি একটি মামলা করেছিলেন, যার পরই কিন্তু হিন্দুরা পূজা করার অধিকার পেয়েছিলেন। সেটি এই গোপাল সিং বিশারদই করেছিলেন। স্বাধীনতার পর এটি ছিল প্রথম মামলা যেটা ফৈজাবাদ সিভিল জজ আদালতে দায়ের করা হয়েছিল। এবং এই যে গোপাল সিং বিশারদ, তিনি ছিলেন উত্তরপ্রদেশের বলরামপুর জেলার বাসিন্দা এবং তিনি ছিলেন হিন্দু মহাসভা গোন্ডা জেলার সভাপতি। ফলে তিনি যখন একদিন রাম মন্দির দর্শন করতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় তখন তাকে পুলিশ বাধা দেয়, অন্যান্য দর্শনার্থীদেরও বাধা দেয়, যেটা তার ভালো লাগেনি, যে কারণে আদালতের কাছে তিনি প্রার্থনা করেছিলেন বিবাদীদের বিরুদ্ধে একটি স্থায়ী এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা উচিত, যাতে বিবাদীরা কখনোই জন্মভূমি মানে রাম জন্মভূমি থেকে ভগবান রামচন্দ্রের যে মূর্তিগুলো রয়েছে সেগুলোকে সরিয়ে ফেলতে না পারে এবং প্রবেশদ্বার ও প্রবেশ এবং প্রস্থানের অন্য উপায় তারা অবরুদ্ধ করবে না। রায় গোপাল সিং বিশারদের পক্ষে যায় এবং ভক্তদের জন্য পুজো শুরু হয়। সিভিল জজ নিজেই তার অন্তর্বর্তীকালীন আদেশ নিশ্চিত করেন 3 মার্চ 1951 এবং এর বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষরা গিয়েছিলেন, কিন্তু প্রধান বিচারপতি মুথাম এবং বিচারপতি রঘুবর দয়ালের বেঞ্চ 26 এপ্রিল 1955 তারিখে তাদের দেওয়া আদেশের মাধ্যমে দেওয়ানির বিচারকের আদেশ নিশ্চিত করে কাঠামোর অভ্যন্তরে বাধাহীন উপাসনার অধিকার সুরক্ষিত করেছিলেন। এই 1949 সালের এই 25শে ডিসেম্বর রাত্রিবেলায় এই তিনজনের মনে করা হয় রামলালার মূর্তি সেখানে রেখে জায়গাটিকে আগে শোধন করে সুন্দর করে তার পূজা উপাসনা করে রেখে আসেন। ঠিক পরদিন সকালবেলায় চারিদিকে চাউর হয়ে যায়, রামলালা সেখানে আবির্ভূত হয়েছেন এবং গোটা দেশ জুড়ে শুরু হয়ে যায় এক আলোড়ন। এই সময় RSS কিন্তু এক মূল কাণ্ডারির পথ নিয়েছিলেন এবং গোটা দেশ জুড়ে সে সময় এক বাতাবরণ মানে একটা হাওয়া বয়ে যায়, রামলালার আবির্ভাব হয়ে গেছে। এবং এরপর এই তিনজন কিন্তু গ্রেপ্তার হন এবং এই খবর
তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে যাওয়া মাত্র তিনি সেই সময় যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন কে নায়ার তাকে জানান যে রামলালার যে মূর্তিটা যেখানে স্থাপনা করা আছে সেখান থেকে ওই মূর্তিটাকে বার করে নিয়ে আসতে হবে। কিন্তু সেই সময় হিন্দু আবেগ বলো বা তিনি নিজেও হয়তো মতামত পোষণ করেছিলেন এর সপক্ষে, তিনি এটা রাজি হননি এবং তিনি জানিয়ে দিয়েছিলেন এটা কখনোই এই মুহূর্তে এই হিন্দু আবেগের মধ্যে সম্ভব নয়। সেই কারণে আমি আমার রেজিগনেশন লেটার পাঠালাম এবং এই রেজিগনেশন লেটারের সাথে তিনি উল্লেখ করে দিয়েছিলেন জায়গাটিকে তার বেড়া দিয়ে ঘিরে দেওয়া হোক, মানে বেড়া দিয়ে ঘিরে দেওয়া হোক। জওহরলাল নেহরুর এই মতামতটা ভালো লেগেছিল এবং তিনি কিন্তু কে নায়ারের যে রেজিগনেশন লেটার সেটা কিন্তু গ্রহণ করেননি। এরপর এই যে রাম মন্দিরের যে আবেগ, যে আলোড়ন, সেটাকে 1964 সালে বিশ্ব হিন্দু পরিষদ গঠন হওয়ার পর সেটাকে একদম সামাজিক স্তরে দাবানলের মতো ছড়িয়ে দেওয়া হয় এবং 1978 সালে এই মামলা এলাহাবাদ হাইকোর্টের হাতে আসে এবং এলাহাবাদ হাইকোর্ট সেই সময় আর্কিওলজিক্যাল বিভাগের হাতে তুলে দেন যে তারা যেন সেই সময়কার মানে সেই সময় ওই জায়গার মাটি খনন করে কিছু পাওয়া যায় কিনা সেটা দেখেন এবং ওই সময় ওইখানে মাটি খনন করে এই 84টি স্তম্ভ বিশিষ্ট যে মন্দির, সেই মন্দিরের ধ্বংসাবশেষ অনেকটা পাওয়া যায়। এই খবর পাওয়ার পর বিশ্ব হিন্দু পরিষদ কিন্তু এই জিনিসটাকে একদম সামাজিক স্তরে সকলের মাঝখানে পুরো এমনভাবে ছড়িয়ে দেন এবং এমনভাবে যে এখানে ওই ধ্বংসাবশেষের মধ্যে হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ মানে রাম মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, অর্থাৎ রামলালারই এটা জন্মস্থান। মানুষের রক্তের কণায় কণায় তারা শুধু ছড়িয়ে দেয় জিনিসটাকে। এবং এরই কিছু পরের কথা, যখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, সেই সময় তিনি একটি মামলায় শাহবানু মামলায় আর কি তিনি মুসলিম সম্প্রদায়ের পক্ষে একটি রায়দান করেন এবং যে কারণে তাকে অনেকটা মুসলিম তোষণকারী বলে উল্লেখ করা হয়েছিল। বা সেই কারণে রাজীব গান্ধী হিন্দুদের প্রতিও যে তার একটা অদ্ভুত দুর্বলতা আছে এবং তিনি যে হিন্দুদেরকেও ভালোবাসেন এটা বোঝানোর জন্য সেই সময় 1986 সালে ইউসি পান্ডের আবেদনের ভিত্তিতে ফৈজাবাদ জেলা বিচারক KM পান্ডে 1 ফেব্রুয়ারি 1986 সালে কাঠামোর তালা অপসারণের আদেশ দেন, হিন্দুদের উপাসনা করার অনুমতি দেন। 1992 সালের 6 ডিসেম্বর ভিএইচপি এবং শিবসেনা সহ হিন্দু লক্ষাধিক কর্মী বিতর্কিত কাঠামোটি ভেঙে দেয় এবং সারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যায়। প্রচুর মানুষ এই সময় নিহত হয়েছিল। এরপর নানা ঘটনা বিতর্কিত ঘটে গেছে এবং 2010 সালে এলাহাবাদ হাইকোর্ট তার রায়ে বিতর্কিত স্থানটিকে সুন্নি ওয়াকফ বোর্ড, রামলালা বিরাজমান এবং নির্ময়ী আকড়ার মধ্যে 3টি সমান অংশে ভাগ করার নির্দেশ দেন। 2011 সালে সুপ্রিম কোর্ট অযোধ্যা বিতর্কে এলাহাবাদ হাইকোর্টের যে সিদ্ধান্ত সেটাকে স্থগিত করে দেন এবং 2017 সালে সুপ্রিম কোর্ট আদালতের বাইরেই মামলা যাতে নিষ্পত্তি হয় সেই কারণে সেই সময় আহ্বান জানান এবং 2019 সালের 8ই মার্চ এটার জন্য একটি প্যানেল বা একটা বোর্ড তৈরি করেন এবং 8 সপ্তাহের মধ্যেই কাজ শেষ করতে বলা হয়েছিল। 2019 সালের 1 আগস্ট এই আরবিট্রেশন প্যানেল রিপোর্ট জমা দেয়। সুপ্রিম কোর্ট 2019-এর 2 আগস্ট জানান যে এই প্যানেল মধ্যস্থতা করতে অসমর্থ হয়েছে এবং 2019 সালের 6 আগস্ট সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার ডেলি হিয়ারিং শুরু করে দেয়। 2019-এর 16 অক্টোবর অযোধ্যা মামলার শুনানি শেষ হয়, সুপ্রিম কোর্ট রায়টাকে সংরক্ষণ করে। 2019-এর 9 নভেম্বর সুপ্রিম কোর্টে 5 বিচারপতির বেঞ্চ রাম মন্দিরের পক্ষে রায় দেন। 2.77 একর বিতর্কিত জমি হিন্দুদের পক্ষে দিয়ে দেওয়া হয়। মসজিদের জন্য আলাদাভাবে 5 একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 25 মার্চ 2020, প্রায় 28 বছর পর রামলালা যেন তাঁবু থেকে বেরিয়ে আসেন। 2020-র 5 অগস্ট রাম মন্দিরের ভূমি পূজন হয় এবং 2024-এর 22 জানুয়ারি সেই ঐতিহাসিক মুহূর্ত যেদিন রাম মন্দিরে রামলালা প্রতিষ্ঠিত হয়ে গেল। এক অসাধারণ সুন্দর ভব্য মন্দির নির্মিত হয়েছে। এখানে কিছু কন্ট্রোভার্সি পড়ছিলাম বা শুনেও ছিলাম যে এই মন্দির সরকারি খাজানায় তৈরি হয়েছে। না, এই মন্দির তৈরি করবার জন্য গোটা দেশ জুড়, শুধু দেশ কেন বলবো, দেশের বাইরে যত রাম ভক্ত তাদের কাছে আবেদন করা হয়েছিল এবং তাদের প্রত্যেকের দেহ অর্থ তার
সুদেই রাম মন্দির নির্মাণ হয়েছে, এখনো আসলে তো হাতি পড়েনি। সুতরাং রাজকোষ থেকে রাম মন্দির নির্মাণ হয়নি, কারণ প্রভু শ্রী রামচন্দ্র ভীষণ রকম নীতিপরায়ণ ছিলেন। তার নীতি ছিল রাজকার্যে যা যা প্রযোজ্য তাই তিনি করেছেন, তাই তিনি আমাদের শিখিয়ে গেছেন। সুতরাং রাম রাজ্য স্থাপনার জন্য বা রাম মন্দির স্থাপনার জন্য রাজকোষে হাত যে প্রভু শ্রী রামচন্দ্র দেবেন না, তা তো অবশ্যম্ভাবী। এটার জন্য অন্য কিছু তর্ক বিতর্ক তো যেতেই পারে না। কলিযুগেও ত্রেতা যুগের রামচন্দ্র আবির্ভূত হয়ে তার মন্দিরে অধিষ্ঠিত তো হয়ে গেলেন। এখন কাজ হবে রামচন্দ্রের আদর্শে নিজেরা নিজেদের কতটা উদ্বুদ্ধ করতে পারি সেটা। সনাতন হিন্দু ধর্মের দেশ, নানা মানুষ নানা সময়, নানা ধর্ম নানা সময় এসে সনাতন হিন্দু ধর্মকে পাল্টাতে পাল্টাতে এখনকার যে ধর্ম ব্যবস্থা সেটাকে তৈরি করে দিয়েছে। কিন্তু কখনোই এই ধর্ম শেখায় না কাউকে আঘাত করে এগিয়ে চলো, সকলকে নিয়ে চলো, এটাই সনাতন হিন্দু ধর্ম শেখায়। আর রাম রাজ্য স্থাপন হওয়ার পর তো এটাই আমরা শিখলাম। তাই জন্য এই ঐতিহাসিক মুহূর্ত বা এই ঐতিহাসিক ঘটনা এক বিরল ইতিহাসের সাক্ষী হয়ে আমরা এই প্রজন্ম থেকে গেলাম। তোমাদের যদি কোনো বিষয়ে কোনো মতামত থাকে অতি অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি আমার তরফ থেকে কোনো ভুল ব্যাখ্যা বা ভুল তথ্য থাকে সংশোধন করার চেষ্টা তো অতি অবশ্যই করব। আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব বানতা হ্যায়। রামলালা এত দীর্ঘ বছর পর তার রাজ্যে বা তার মন্দিরে অধিষ্ঠিত হলেন। আগের ব্লগ এখানে শেষ করি। জয় মাতা দি আর জয় শ্রীরাম।